মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরে কাঁচা ধোয়া করে চলে আসলাম রান্নার দিকে। তো চলো কি কি রান্না করছি। আগে সকালে টিফিন করব, তা টিফিনটা এই যে পাস্তা বানাচ্ছি। দেখো, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আর দেবো সস। আজকে একদম শর্টকাট পাস্তা রান্না করছি। আর কি কি রান্না করব সবই শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো পাস্তাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। আর এদিকে ভাত বসাবো, এখনো জলটা রেডি করা। এই দেখো সব রেডি করে নিয়েছি। আর এইদিকে তরকারি করব হচ্ছে পালং শাক, শীষ পালং এনে দিয়েছে তোমার দাদাভাই। আজকে শীষ পালং শাক করবো, বেগুন আলু কুমড়ো ছিম সব কাটা হয়ে গেছে, এগুলো দিয়ে আর লাউ দিয়ে ডাল করবো। এই তোর কী হয়েছে রে, কী হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আর তোমার দাদাভাই দোকান খুলবে দেখে রেডি হচ্ছে। পাস্তাটা নিয়ে চলে আসলাম, ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও খেয়ে দোকান যাবে। ঘরে ভাল লাগছে না তাই তো, দোকান খুলবা। দোকান খুলবে দেখে পাস্তা খেয়ে তারপর যাবে। সবার এই যে খাওয়া হয়ে গেছে পাস্তা। এখন আমি শাকটা ধুয়ে নিয়ে আসবো, এই সবজিগুলো সব ধুয়ে নিয়ে আসবো। বেগুন আলু, এর মধ্যে কুমড়ো আছে আর ছিম, এই যে সব একবারে দিয়ে দেবো। এই দেখো দিয়ে সব ধুয়ে নিয়ে আসবো। কিছুটা বড় বড় আছে, সেটা বেগুন ভাজা করব। এই তো দুধ দিলাম তো, বহুত প্যান প্যান করে, চিল্লাই শুধু ঠান্ডায়। আর তোমার দাদাভাই এই যে চা খাচ্ছে, চা খেয়ে পটি করে যাবে। এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন লাউগুলো সব দিয়ে দিচ্ছি। আজকে লাউ দিয়ে ডাল করব যেহেতু। আর এইদিকে বেগুন ভাজা করব দেখে বেগুনটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। ভাত বসাবো দেখে চালটাও ধুয়ে নিলাম, ধুয়ে রেডি করে নিয়েছি, এখনও চাল দিইনি। আর কটা কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে। আর এদিকে দেখো কী রান্না করব আজকে বলো তো। আজকে লাউ দিয়ে ডাল করব ধনেপাতা দিয়ে, আর হচ্ছে পালং শাক, শীষ পালং শাক সব সবজি দিয়ে রান্না করব, আর বেগুন ভাজা, এই করব আজকে রান্না। আর কালকে মাছ টাছ সব রয়েছে ফ্রিজে, যদি খায় গরম করে দেবো, এগুলোই খাওয়া দাওয়া হবে। সিদ্ধ হচ্ছে, তাই এদিকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়ন। যেহেতু পালং শাকটা বসাবো, তাই শাকটা পরে দেব। আগে দেব হচ্ছে কুমড়ো বেগুন ছিম আর হচ্ছে আলু, অল্প একটু দিয়েছি। এটাই আগে ভেজে নেব, ভেজিয়ে তারপরে একটু কষিয়ে নেব। সবজিগুলো ভাজার পরে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, তাই একটু ভেজে নেব। তারপরে একটুখানি আদা বাটা আর জিরে গুঁড়ো দেবো, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে শাকগুলো দেবো। এই যে শাক, এটা আগে করে নিই। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আদা বাটা আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম। এখন আমি সব পালং শাকগুলো দিয়ে দেবো। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে ফোড়ন দেবো শুধু। ফোড়নটা একটু পরে দিচ্ছি, কারণ আগে তরকারিটা করে নিই। এদিকে দেখো আমার পালং শাকটা হয়ে গেছে, আর বেগুন ভাজাটাও আমি করে নিয়েছি। ডালটা ফোড়ন দিইনি, এখন এই পালং শাক নামিয়ে ডালটা ফোড়ন দেবো। দেখো তো একদম আঠা আঠা হয়ে গেছে, সব গলে গেছে কুমড়ো বেগুন। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য, গোটা গোটা উচ্ছে সিদ্ধ খাবে। এদিকে ভাতটা হচ্ছে। আর এই দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, একটু জলটা ঝরুক তারপরে কৌটার মধ্যে ভরবো। আর ছিমগুলো ভাবছি ভেজে নেব, গোটা গোটা ছিম ভাজা। আর কি করব ডালটা ফোড়ন দেবো, যেহেতু ডালটা আমি এই দেখো ঢেকে রেখেছি। এই দেখো ফোড়ন দেওয়া হয়নি, ফোড়ন দেবো। তাই এদিকে তরকারিটা নামিয়ে নিই, তরকারিটাও আমার হয়ে গেছে। ঠিক আছে, কারা কারা শীষ পালং খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তো রেডি পালং শাক। দেখো তরকারিটাও হয়ে গেছে, আর বেগুন ভাজাটা তো হয়েই গেছে বললাম। এই দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এখন ডালটা ফোড়ন দেবো দেখে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা ঢেলে দেবো। ভাতও হয়ে এসছে, ভাত নামাবো, তা ডালটা ঢেলে দিই। দেখো ডালটা আমি ঢেলে দিয়েছি, ডালটা আমার হয়ে গেছে। এখন আমি দেব ধনেপাতা। ঠিক আছে, কারা কারা এরকম লাউ ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমি ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর এই যে ধনেপাতাগুলো ধুয়ে রেখেছি, দেখো ধুয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো ডালের মধ্যে, কুচিয়ে দেবো। তো একটু কুচিয়ে নিই চাকু দিয়ে। এদিকে দেখো ডালটা ফুটে উঠেছে, এখন আমি ধনেপাতাগুলো এই যে কুচিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে লাউ দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। এই যে হয়ে গেল রান্না কমপ্লিট।
ভাতও হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে দেবো। দেখো ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, বেগুন ভাজাও হয়ে গেছে, তারপরে শীষ পালং রান্না কমপ্লিট, আর এদিকে হচ্ছে শিম ভাজা। আজকে হচ্ছে এই করব। তো এই হচ্ছে শিম ভাজা। এখন ভাতটা উপর দিয়ে দিয়েছি, এবার এগুলো সব ফ্রিজে ঢুকাবো এক এক করে। কোথায় যাচ্ছিস? তাই যে সকালে পাস্তা করেছিলাম, আমার অনেকটা পাস্তা এনেছে, আর এতটা রেখে দিয়েছে, আবার আরেকদিন হয়ে যাবে। দেখো শিম ভাজাটা আমার হয়ে এসছে, তা রান্না সব কমপ্লিট। ভাতটা এখন উঠিয়ে নেব, সব হয়ে গেছে। এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, দুপুরে খাওয়া বসে তাও 2টো বেজে গেছে। তোমার দাদাভাই এই সবে দোকান থেকে আসলো, চান করলো, তারপর খেতে বসলো। যে আজকে যেহেতু লোক কম, তাড়াতাড়ি চলে এসছে। তাই এই হচ্ছে আজকে হচ্ছে লাউ দিয়ে ডাল করেছি, চচ্চড়ি। এটা কিসের চচ্চড়ি? শীষ পালং। শীষ পালং, সেটা বলো। শিম আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানে বেগুন ভাজা, শিম ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। আর এই দেখো উচ্ছে সিদ্ধ, এটা গপ্প ছেলেকে অর্ধেক দিয়েছি, আমি অর্ধেক। তোমার দাদা ভাইয়ের গোটা খাওয়া হয়ে গেছে, বীজগুলো ফেলে দিই, বীজ ভাল লাগে না। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার করো। বন্ধুরা এই যে রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে যেহেতু সবই মাছ আছে ফ্রিজে, কেউ দেখলাম খেলো না, মাছের নামগন্ধ করলো না। তা আমি আর ছেলে এখন ভাত খাবো, আর ওনারা রুটি ভেজে দিয়েছি, গোলা রুটি, তাই ভাত বেড়ে নিচ্ছি। আর দুপুরবেলা যা রান্না করেছিলাম, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে পালং শাক, একটা বেগুন ভাজা আছে, একটু শিম ভাজা আছে, এই দিয়ে এখন খাওয়া দাওয়া সেরে নেবো। রাতের খাওয়া, আর একটুখানি ভাত খাই, কোনো ব্যাপার নেই। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকেও যেহেতু দোকান নেই, ছুটিই আছে, আর ঠান্ডাটা ভালোই পড়ছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।